বর্তমান সময়ে আমরা অনেক বেশি আরামপ্রিয় হয়ে যাচ্ছি। তো এটা কি আসলে কতটুকু আমাদেরকে ভালো দিকে নিয়ে যাচ্ছে, বা এটা আমাদেরকে কি ভালো রাখছে? আলটিমেটলি আমাদের এই প্রশ্নগুলো কিন্তু আসা উচিত। বর্তমানে যে ওয়েদার যাচ্ছে, প্রচণ্ড গরম তাপদাহ, যেটাকে বলে আমরা হিট ওয়েভ যেটাকে বলি, সবাই এটা নিয়ে বিভিন্ন কথা বলছে। আমরা আমাদের পেজে কিন্তু এটা নিয়ে একটা বিশাল পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। সো এই হিট ওয়েভ বলেন, অতিরিক্ত তাপমাত্রা, অনেক বেশি বন্যা, বৃষ্টি, গরম পড়া, এগুলোতে কিন্তু আপনার আমার কোনো হাত নাই। এটা তার জলবায়ু পরিবর্তন, এটা তার নিজস্ব সময়ে মহাপ্রময় হতে পারে যে কোনো সময়। তো যেই ব্যাপারটাতে আমার আপনার হাত নাই, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, বা এটা নিয়ে কাজ করবে, করছে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। বাট আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি, যে আমরা কেন একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব, যে আমার ঘরে এসি না থাকলে চলবে না, আমাকে এসিতে বসে কাজ করতে হবে, আমি খুব কুল থাকবো, বা আমরা কিন্তু এই ডিপেন্ডেন্সিটা আমাদের জন্য খুবই খারাপ। সৃষ্টিকর্তা আমাদেরকে অনেকগুলো সিজন দিয়েছেন, প্রতিটা সিজনের কিন্তু আলাদা আলাদা পারপাস, এটা আমাদের কিন্তু মানতে হবে। আপনাকে প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে হবে, এটা সৃষ্টিকর্তা দিয়েছেন। গ্রীষ্মকালে গরম দিয়েছেন, বর্ষাতে বৃষ্টি দিয়েছেন, স্প্রিং সিজনে সব মিলিয়ে একটা ফ্লেক্সিবল ওয়েদার দিয়েছেন। সো এই সৃষ্টির যে ব্যাপার, প্রাকৃতিক যে ব্যাপারগুলো, এটা আমাকে মানতে হবে যে এটা আমাদের, অবশ্যই এটা আমাদের ভালো মন্দ মিলিয়ে আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য উপকারী বা কোনোটা আমাদের জন্য অপকারী। তো আমরা সেই ব্যাপারটাতে যদি না যেয়ে আমি একটা কথাই বলতে চাই, যেহেতু আমাদের 6টা সিজনকে আমাদের সামনে প্রতিবার ঘুরে ফিরে আসছে, প্রতিটা সিজনের আলাদা পারপাস যেটা আমরা বলেছি। এখন আমরা কিন্তু মানে চেষ্টা করি, উইন্টারে আমরা সেই কিন্তু গরম পানি দিয়ে গোসল করছি, বা প্রচণ্ড যখন গরম পড়ছে তখন আমরা এসিতে কাজ করছি। তা আমরা আমাদের বডিটাকে কিন্তু একটা ফ্লেক্সিবল জায়গায় রাখার চেষ্টা করি সবসময়, এটা রাখা উচিত। বাট আমার যেটা প্রশ্ন, যে আমরা কেন একটা জিনিসের উপর নিজেকে সবসময় ডিপেন্ডেন্ট করে দিব, যে আমি এসি না হলে কাজ করতেই পারবো না। হ্যাঁ, যারা মরুভূমিতে থাকে, বা সৌদি আরব প্রচণ্ড গরম, বা দুবাই বলেন, ওদের জন্য এসিটা খুবই দরকার। কারণ ওই টেম্পারেচারটা সহ্য করার আসলে খুবই, মানে কি বলে, এটা খুব অসহনীয় একটা ব্যাপার। সো আমাদের যেহেতু সবগুলো সিজন আছে, আমাদের এখানে শীত বর্ষা সব মিলিয়ে হয়, বা আমাদের ওয়েদারটা কিন্তু নাতিশীতোষ্ণ যেটাকে বলা হয়। আমাদের এসিটা যদিও খুব দরকার বা দরকারও নেই, এটা যার যার অভিরুচি, কিন্তু আমার যেটা প্রশ্ন, যে আমি শুধুমাত্র একটা এসিতে নিজেকে ডিপেন্ডেন্ট করে দিব না। বিকজ এটা আমার শরীরের জন্য যতটা ভালো, তার চেয়ে বেশি কিন্তু খারাপ, এটা আপনাকে আমাকে মানতেই হবে। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমিয়ে দিচ্ছে এই এসির কারণে। আপনি হাঁটাচলা বন্ধ করে দিচ্ছেন, আপনি আরামপ্রিয় হয়ে যাচ্ছেন। যত আপনি আরামপ্রিয় হয়ে যাচ্ছেন, তত আপনার শরীরের মধ্যে বিভিন্ন নানাবিধ নাম না জানা রোগ কিন্তু বাসা বাঁধছে, মনের অজান্তে বাসা বাঁধছে। সো সব ওয়েদারে আমি যাতে চলতে পারি, সব ওয়েদারে আমি খাপ খাওয়াই নিতে পারি, সেই জন্য আমাকে সব মিলিয়ে সব ওয়েদারে চলার মতো করে উপযোগী শরীর তৈরি করতে হবে। তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করা। এক্সারসাইজের প্রথম ওয়েটা হচ্ছে আপনাকে প্রচুর হাঁটতে হবে, তারপরে আপনাকে দৌড়াতে হবে, অথবা আপনাকে দিনের কিছুটা সময় হলো হাঁটা বা দৌড়ানোর মাঝামাঝি এমন কিছু করতে হবে, যেটা হচ্ছে আপনার শরীর থেকে ঘাম ঝরাবে। আমাদের শরীর থেকে ঘামই ঝরছে না, আমরা একটুতে এসিতে চলে আসছি। সারা দিন আমি বসে এসিতে কাজ করছি, আমার হাড়ের ভিতরে মজ্জায় যেটা রোদ যাবে, সেই জায়গাটাতে সারাক্ষণ সেটা কুল করে রাখছে, মজ্জাগুলোকে জমিয়ে দিচ্ছে, যেটা একটা সময় যে আমরা কিন্তু ভিটামিন ডি এর অভাবের কারণে অনেক ধরনের আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা মেডিসিন নিচ্ছি, বাট আমরা রোদে যেয়ে বসছি না ভিটামিন ডি এর জন্য। তো আমরা কিন্তু নিজেরাই আমাদের নিজের শরীরটাকে নষ্ট করছি। আমাদের কেন শুধুমাত্র একটা এসি নির্ভর হইতে হবে? আমাকে সব ওয়েদার আমার বডি যাতে অ্যাবজর্ব করতে পারে, সেই রকম করে নিজেকে তৈরি করতে হবে, সেইভাবে আমাকে ফিট থাকতে হবে। আপনাদের মোবাইলে কিন্তু এখন আপনার কত স্টেপ আপনি হেঁটেছেন সেটা কিন্তু ক্লিয়ার চলে আসে। সো আপনি এটাকেই ধরে কিন্তু প্রতিদিন 10,000 স্টেপ হাঁটার একটা প্রিপারেশন নিতে পারেন। এইটা আপনি রুটিন করে রাখবেন।
আপনি একটানা হাঁটবেন 10,000 করে করে, এই যে আপনার বডি কিন্তু আস্তে আস্তে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে। সো আসুন আমরা আসলে শুধুমাত্র খুব আরামের দিকে না যেয়ে নিজের শরীর যাতে ঠিক থাকে, নিজের শরীরকে কীভাবে ভালো রাখা যায় সেদিকটাকে একটু যত্নবান হই, নিজে ভালো থাকি, অন্যকেও সচেতন করি। আশা করি আমাদের সবার জন্যই ব্যাপারগুলো খুব ভালো কিছু বয়ে নিয়ে আসবে। যেটাতে আমাদের হাত নাই সেটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই, বাট আমরা কিভাবে বেঁচে থাকবো, বেঁচে থাকার জন্য আমাদের কি করা উচিত সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।